सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। আজকে আমরা 13ই সেপ্টেম্বর মঙ্গলের তুলা রাশিতে সঞ্চার নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে একটা বিষয় একটু দুটো কথা বলে নিতে চাই। দেখুন, বৃষ রাশি লগ্নের সেপ্টেম্বরের পথ চলা নিয়ে কত কাণ্ড হলো। আমি আপলোড করলাম, ভুল আপলোড হলো, যখন প্রিমিয়ার হলো তখন আমি কলকাতায় নেই, আমি সেটাকে রেকটিফাই করতে পারলাম না। আমি কলকাতাতে ফিরলাম, তখন আমি অসম্ভব জ্বর সর্দি কাশিতে আক্রান্ত, কিছুতেই আপলোড করতে পারছি না। ফাইনালি গিয়ে 1 সেপ্টেম্বর যখন আপলোড করলাম তখন বুধ বাবাজি প্রবেশ করে গেছেন নোডাল অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে। যখন প্রিমিয়ার হলো তখন দেখছি কি আমার গলা নেই, অটো ডাবিং হয়ে বসে আছে। এবং একাধিক আপনারা দর্শকরা সব কমেন্ট করছেন যে দিদি আপনার গলা শুনতে চাই, কি অটো ডাবিং। আমি তখন খুলে টুলে দেখি কি কাণ্ড, এই ইংরেজিতে কে অপরিচিত এক অশরীরী আত্মা এসে কথাবার্তা বলছে। তখন আবার সেই নানানভাবে এটা এদিক ওদিক, এই সুইচ ওই বাটন, এদিক ওদিক ডান দিক বাঁ দিক করে দেখি যে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ডিফল্ট আপলোড ওসব কিসব আছে করে ছেলের শরণাপন্ন হয়ে পুরো সেটিংটা চেঞ্জ করলাম, যাতে নিজের গলায় নিজের কণ্ঠস্বরে যা কিছু বলেছি সেটাই আপনাদের কাছে যাতে পৌঁছয়। তো এইরকমই ব্যাপার যখন একটা বিষয়ে, দেখুন যখন বিষয়রাশি ভিডিওতে আপনাদের বলেছি, যখন এই আপলোডের সময়টা চলছিল তখন বুধ বাবাজি বকরি ছিল। এবং ফাইনালি যখন আমি 1 সেপ্টেম্বর আপলোড করতে পারলাম তখন বুধ প্রবেশ করে গেছে কেতুর সঙ্গে। তো এইরকম খেলাগুলো চলতেই থাকে। এই বিষয়গুলোকে আমাদের জানবার বোঝবার বিশেষ প্রয়োজন, সেই জন্যই এই বিষয়টাকে একটু উল্লেখ করলাম। তো 13ই সেপ্টেম্বর মঙ্গলের নেক্সট ট্রানজিট আসছে। 2025 যেহেতু মঙ্গলের বছর, সেই জন্য মঙ্গলের প্রত্যেকটা ট্রানজিট ভেরি ভেরি ভাইটাল। মঙ্গল আরও অনেক বেশি প্রজেক্ট করবে তার এনার্জি, এমনিতেই সে প্রজেক্টের মাস্টার। এবার কর্কটের মঙ্গল, সিংহের মঙ্গল, কন্যার মঙ্গল আমরা সব এক্সপিরিয়েন্স করেছি। এবং কতটা ধ্বংসাত্মক হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, সারা পৃথিবীতে একটা সংঘর্ষ সংঘাত, নানান রকম অদ্ভুত সমস্ত ঘটনা, এয়ার ক্র্যাশ, সব রকমই আমরা দেখলাম। গত বছরের মঙ্গলের সেপ্টেম্বর অক্টোবরের সেই বক্রগতি থেকে শুরু হয়েছে খেলা। এবার এই তুলা রাশিতে সঞ্চার আরেকটা নাটক। কেন আরেকটা নাটক? কারণ মঙ্গল যখন তুলাতে প্রবেশ করবে তখন মঙ্গল, বৃহস্পতি এবং রাহু দুটো গ্রহরই কিন্তু দৃষ্টি পাবে। এবং কালপুরুষের তৃতীয়, সপ্তম, একাদশ, মিথুন, তুলা এবং কুম্ভ অ্যাক্টিভেটেড হচ্ছে কাম ত্রিকোণ, ডিজায়ার এবং এয়ার ট্রিপ্লিসিটি, কানেকশনস, কমিউনিকেশন। মঙ্গল নিজেই ডিজায়ারের প্ল্যানেট, সে সমস্ত কিছু চায়, সে অর্জন করতে চায়। তাকে মোটিভেট করছে একদিকে রাহু, যে একেবারে হাঁ করে বসে আছে সব কিছু আহরণ করার জন্য, এবং একাদশে হায়েস্ট কাম ত্রিকোণে এবং নিজের ঘরে। অন্যদিকে বৃহস্পতি, সেও এক্সপ্যানশনের গ্রোথ। এবার মঙ্গলের উপর এই যে দুটো কন্ট্রাডিক্টরি অথচ সিমিলার টাইপের প্রভাব। 18ই অক্টোবর বৃহস্পতি সরে যাবেন, কর্কটে চলে আসবে, তারপর রাহু একাই খেলবে মঙ্গলকে নিয়ে। তো এই যে
ট্রানজিটের যে হাইয়েস্ট এনার্জি সেটা আমাদের একটু বুঝতে হবে। দেখুন কি ফলাফল হবে মেষ থেকে মীন রাশি লগ্নের মানুষদের, সে তো আপনারা ইউটিউব চ্যানেলে হরপাবানের মতো পাবেন, সবসময় পাবেন। কিন্তু আমরা আজকে একটু স্লাইটলি একটা অন্য অ্যাঙ্গেল থেকে একটু আলোচনা করব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় তার ভক্তদের শ্রেণী বিভাজন করেছে, যে 4 রকমের ভক্ত আছে। প্রথম স্তরের ভক্তকে না, যে খুব দুঃখী, বিপদে পড়েছে, ত্রাহিমাম ত্রাহিমাম করছে। দ্বিতীয় হচ্ছে অর্থার্থী, অর্থাৎ যে পার্থিব সম্পদ অন্বেষণ করছে, অল কাইন্ডস অফ ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস আমরা যেরকম সবসময় চাই। আমরা দুঃখী ক্যাটেগরির মধ্যেও আমরা পড়ি। তৃতীয় শ্রেণী হচ্ছে জিজ্ঞাসু, যার অন্বেষণ হচ্ছে ঈশ্বরকে জানা, জ্ঞান অর্জন করা। আর ফোর্থ ক্যাটেগরি, চতুর্থ শ্রেণী হচ্ছে যে স্বয়ং জ্ঞানী, ঈশ্বর ভক্ত, সে জ্ঞানী, সে জানে, সে স্থিতপ্রজ্ঞ প্রহ্লাদের মতো। তো এই জ্যোতিষশাস্ত্রে, অ্যাস্ট্রোলজিতেও আমরা 4 রকম সিকার্স অ্যান্ড ভিউয়ার্স পাই। সবচেয়ে অধিক মাত্রা হচ্ছে এই আর্ত আর অর্থার্থী। আমরা যারা বিপদে পড়ি, 7.5 ডাইয়া, নোডাল রিটার্ন, অশুভ দশা, এবং আমরা সকলেই যারা আমরা ম্যাটেরিয়াল সাকসেস চাইছি, এই জন্য রাশিফলের ভিউয়ার খোঁজ সবচেয়ে বেশি। কিন্তু জিজ্ঞাসু যে ভিউয়ার, যে জ্ঞান অর্জন করতে চায়, যে আরেকটু হায়ার লেভেল সামিট, বেস ক্যাম্প থেকে ক্যাম্প 4 এভারেস্টের পর্বতারোহণে ক্যাম্প 4-এ যখন পৌঁছে গেল, তারপরেই বেস ক্যাম্প, তারপরেই সামিট। তো জিজ্ঞাসু যারা, তাদের মধ্যে কিছু প্রশ্ন থাকে। এই চ্যানেলে আপনারা যারা দর্শক, আপনাদের মধ্যে জ্ঞানের যে চাহিদাটা, সেটা অত্যন্ত বেশি। এই জন্য যতটা আমার পক্ষে সম্ভব, আমার যতটা যা বিদ্যে বুদ্ধি জ্ঞান আছে, সেই দিয়ে আমি আপনাদের কিছু হায়ার লেভেলের থিঙ্কিং, হায়ার লেভেলের দর্শন, ফিলসফি নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো এই যে জিজ্ঞাসু যে ক্যাটেগরিটা, যে শ্রেণীটা, সেই লেভেলের যে ভিউয়ার হবে, যে দর্শক হবে, তাদের জন্য আজকের এই আলোচনা। আর আর্ত অর্থার্থী, এই মঙ্গলের ট্রানজিটে আমার কি বিপদ, ত্রাহিমাম ত্রাহিমাম, হা বিষ্ণু হা বিষ্ণু, কতটা আমি আমার কাম পুরুষার্থ, কাম ট্রিপ্লিসিটি, কাম ট্রায়াঙ্গল অ্যাক্টিভেটেড হচ্ছে, আমার কি কি ডিজায়ার ফুলফিলড হবে, তার তো আপনারা পাবেনই। সেগুলো সব হচ্ছে রাশিফল। কিন্তু আমরা আজকে জিজ্ঞাসু জ্ঞানের যে প্ল্যাটফর্ম, সেখান থেকে আলোচনা করব। তাহলে 13 সেপ্টেম্বর টু 27 অক্টোবর মঙ্গল তুলা রাশিতে থাকবে। কালপুরুষের কাম পুরুষার্থ টোটালি অ্যাক্টিভেটেড হচ্ছে, বায়ু তত্ত্ব টোটালি অ্যাক্টিভেটেড হচ্ছে। এই ট্রানজিটের প্রাককালে আমরা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছি, আর এই ট্রানজিটের পরপরই আমরা আংশিক সূর্যগ্রহণ পাচ্ছি। এটা মঙ্গলের বছর, সুতরাং মঙ্গলের এক একটা মুভমেন্ট
অনেক বেশি জোরালো, অনেক বেশি স্ট্যাম্প অফ অথরিটি প্রয়োগ করবে। তো শনি বক্রগতিতে কালপুরুষের দ্বাদশে মীন রাশিতে আম্পায়ার হয়ে, রেফারি হয়ে বসে আছে যে কে কি করছে। দ্বাদশ ভাব হচ্ছে মুক্তির স্থান, তো মুক্তির স্থানে শনি আম্পায়ার, রেফারি, উনি সব নোটিং করছে। রাহু বনাম বৃহস্পতির একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব, এবং মঙ্গল তুলা রাশিতে, তুলা রাশির উপর বৃহস্পতির দৃষ্টি, রাহুর দৃষ্টি। চিত্রা, স্বাতী, বিশাখা তিনটে নক্ষত্র তুলা রাশিতে, মঙ্গলের নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, রাহুর নক্ষত্র, এবং তিনটে নক্ষত্রের মালিকই, অধিপতি গ্রহই কিন্তু দৃষ্টিপাত করছে এবং অ্যাক্টিভেট করছে। সুতরাং তুলা রাশি এই 30টা ডিগ্রি ভীষণভাবে জাগ্রত হবে, অ্যাক্টিভ হবে। এই এর সাইন। বায়ুতত্ত্বে অগ্নিতত্ত্ব, বড় রকমের অগ্নিকাণ্ড, আবার একটা বিমান দুর্ঘটনা, বিস্ফোরণ ইত্যাদি আমরা আশা করতেই পারি। এবং 18ই অক্টোবর অবধি বৃহস্পতির দৃষ্টি আছে, তারপরে তো রাহু একা খেলবে। 18 অক্টোবরের পর আরো জোরালো। এবার বিষয়টা হচ্ছে যে মঙ্গল সবসময় কনকোয়েস্ট, লর্ডশিপ, ডমিনেন্স, ভিক্টরি, পাওয়ার খোঁজে। সব কিছুর উপর মঙ্গল কর্তৃত্ব করবে, শাসন করবে, তার অধিকার, তার মালিকানাকে স্থাপন করবে, প্রভাব বিস্তার করবে। এই মঙ্গল বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হয়ে তার পশু প্রবৃত্তিকে দমন করবে, শাসন করবে, জয় করবে, না রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে আরো পশু প্রবৃত্তির দ্বারা প্রভাবিত হয়ে আরো হিংস্র হয়ে উঠবে। এই যে ব্যালেন্সিং একটা তুলা রাশি ব্যালেন্স, এই ব্যালেন্সিং একটা মঙ্গল কতটা করে উঠতে পারবে। আমরা আমাদের প্রারব্ধ, আমাদের কর্ম, আমাদের প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে যেতে পারবো কিনা, নাকি প্রবৃত্তির মধ্যেই আরো আমরা এমবেডেড হয়ে যাব, ডুবে যাব। এইটা একটা বিশেষ মঙ্গলের কিন্তু এফেক্ট হবে এই 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর। দুর্যোধনের কাছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গেছিলেন যুদ্ধ না করার প্রস্তাব নিয়ে, তখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, জানামি ধর্মম না চ মে প্রবৃত্তি, জানামি অধর্মম না চ মে নিবৃত্তি। জানামি ধর্মম না চ মে প্রবৃত্তি। ধর্ম কি আমি জানি, কিন্তু ধর্মে আমার প্রবৃত্তি নেই, আমার রুচি নেই। জানামি অধর্মম না চ মে নিবৃত্তি। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু আমার অধর্ম থেকে নিবৃত্তি নেই, আমি একদম জ্ঞান পাপী। এই যে ধর্ম আর অধর্ম, এই যে রাইট অ্যান্ড রং, বৃহস্পতি রাইট, রাহু রং। আবার বৃহস্পতি যদি আবার রাহুর দলে নাম লিখিয়ে ফেলে, বহু ক্ষেত্রে সেটা হয়, কারণ
বৃহস্পতি হচ্ছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বকীয় শক্তি। বৃহস্পতি যদি রিফাইন্ড হায়ার লেভেলের পিওর বৃহস্পতি না হয়, তখন সব রকম কাছড়াপাট্টিকে সে টানবে, তখন সে রাহুর সঙ্গে হাত মেলাবে। বৃহস্পতি যদি হায়ার লেভেলের হয়, পিউরিফাইড ডিগনিফাইড বৃহস্পতি হয়, তাহলে সে রাহুর সঙ্গে হাত মেলাবে না। তাহলে এবার মঙ্গল কার সঙ্গে অ্যালায়েন্সে যাবে? আমার জন্মছকে কিরকম ভাবে মঙ্গল অ্যালাইন্ড আছে, আমার জন্মছকে মঙ্গল রাহুর খপ্পরে পড়েছে কিনা, না আমার জন্মছকে মঙ্গলকে বৃহস্পতি একদম ফুল অ্যাসপেক্টে রেখেছে, তার উপর কিন্তু নির্ভর করবে। আমরা ইউনিভার্সাল এনার্জি প্যাটার্নটাকে আলোচনা করছি। তাহলে এই ব্যালেন্সিং অ্যাক্ট অফ রাইট অ্যান্ড রং, নীতি আর দুর্নীতি, মেটেরিয়ালিজম আর স্পিরিচুয়ালিজম, মেটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্টসগুলোকে অনুধাবন করেও স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটাকে লাইভ রাখা, এই যে চারটে শ্রেণী বিভাগ ভক্তের, আমার যখন বিপদে সময়, আমি যখন সাড়ে সাথী ঢাইয়া নোডাল রিটার্নে আছি, তখন আমি আর্ত, তখন আমি হা বিষ্ণু করছি। আমি জগৎ সংসারে আছি, আমার জগৎ সংসারে সব রকম ভোগ বিলাসের প্রবৃত্তি আছে, আমি সেখানে পার্থিব সম্পদ অন্বেষণকারী, আমি তখন লক্ষ্মীর উপাসনা করছি, কুবেরের উপাসনা করছি। কিন্তু তার সঙ্গে আমাকে জিজ্ঞাসুও হতে হবে। আমার শুধু বিপদের সময় আর ভোগের সময় ঈশ্বরকে স্মরণ করলে হবে না। আমার জিজ্ঞাসু যে ডিএনএটা, সেটাকে অ্যাক্টিভ রাখতে হবে। তাহলে মঙ্গল তুলা রাশিতে বেস্ট পারফরমেন্স সেটাই হবে যে রাহুর জাগতিক ভোগ, রাহুর জাগতিক যে র্যাট রেস, তাতে অংশগ্রহণ হবে অবশ্যই, কিন্তু সঙ্গে বৃহস্পতির হায়ার মাইন্ড, হায়ার থিঙ্কিং, স্পিরিচুয়াল ডোমেনটাকেও খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। সেটাকে অগ্রাহ্য করে ধর্মকে বিসর্জন দিয়ে কোনো ডিজায়ার, কোনো কাম বাসনাকে পূর্ণতার জায়গায় নিয়ে যেতে গেলেই কিন্তু সমস্যা হবে। কারণ রেফারি মহাশয় শনি বক্রগতিতে অনেক পাওয়ারফুল, পৃথিবীর কাছে অবস্থান করে সমস্ত কিছু নোটিং করছে। তো এই জন্য এই মঙ্গলের ট্রানজিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধদেব আর অঙ্গুলিমালার একটি সুন্দর কাহিনী আছে, আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না গুগলে সার্চ করে দেখে নেবেন। অঙ্গুলিমালা এক দস্যু ছিল, লুটপাট করতো গ্রামকে গ্রাম এবং মানুষকে লুট করে খুন করে তাদের আবার আঙুল কেটে আঙুলের মালা পরতো গলায়, তার নাম অঙ্গুলিমালা। সে একবার বুদ্ধদেবকে আক্রমণ করতে যায়, বধ করতে যায়, কিন্তু বুদ্ধদেব একেবারে ধীর স্থির
শান্ত প্রশান্ত, সেই দেখে অঙ্গুলিমালা হতভম্ব হয়ে সমর্পণ করে। খুব শর্টে সংক্ষেপে বললাম। তো রাহু হচ্ছে অঙ্গুলিমালা, তাণ্ডব, কোনো কিছুতেই তার শান্তি নেই। খুন করে লুটপাট করেও শান্তি নেই, তার আঙুলটা কেটে আবার আঙুলের মালা পরে তার কালেক্টিং ট্রফিজ। আর বৃহস্পতি অবশ্যই বুদ্ধদেবের সমতুল্য, দেবগুরু, হায়ার মাইন্ড। তো এই অঙ্গুলিমালা কিন্তু ফাইনালি বুদ্ধদেবের কাছে সারেন্ডার করেছিল, সমর্পণ করেছিল, ভক্ত হয়ে গিয়েছিল। এবং মঙ্গলের এই চ্যালেঞ্জটা যে তাকে পার্থিব সমস্ত গোলস অ্যান্ড টার্গেটসকে ফলো করে সেগুলোকে না ভুলে স্পিরিচুয়াল অ্যাঙ্কারেজের সঙ্গে এগোতে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কালপুরুষের সপ্তম ভাবে মঙ্গল বসে আছে, অর্থাৎ একেবারে ব্যাটলফিল্ডে। লাইফ ইজ এ ব্যাটলফিল্ড যদি আমরা বলি যে আমাদের জীবনটাই কুরুক্ষেত্র, তাহলে সেই কুরুক্ষেত্রে একদম রথে বসে আছে স্বয়ং অর্জুন, যুদ্ধক্ষেত্রে। তো নানান রকম সংঘাত সংঘর্ষ, নানান রকম কনফ্লিক্টস ফেস করতে হবে। এবার এই পর্বটা উত্তেজিত হয়ে উগ্রতার সঙ্গে, বিবাদ প্রবণতার সঙ্গে একটা খুব পশু প্রবৃত্তির প্রদর্শন করে মঙ্গল চলবে, না শুক্রের ঘরে শুক্রের হারমোনিকে, শুক্রের রিফাইন্ড নেচারকে ফলো করে, ডিপ্লোমেসিকে ফলো করে, এবং বৃহস্পতির হায়ার এনার্জিকে গ্রহণ করে ফলো করে মঙ্গল সংসারের, জগৎ সংসারের তার মেটেরিয়ালিস্টিক যে এনভায়রনমেন্ট, যে পরিবেশ, সেটাকে সে মোকাবিলা করবে। এটাই চ্যালেঞ্জ, এবং আমাদেরও ঠিক এইভাবেই করতে হবে। মঙ্গল সপ্তমে, কালপুরুষের সপ্তমে নানান রকম সংঘাত হবে, নানান রকম খুব কনফ্লিক্টিং সিচুয়েশনস আসবে। সেইখানে মঙ্গলের জন্য ইট উইল বি আ ভেরি বিগ চ্যালেঞ্জ। তাও 18ই অক্টোবর অবধি বৃহস্পতি কোনোভাবে তাকে বেঁধে ধরে, হাত পা বেঁধে রাখতে পারবে। তারপর তো রাহু একদম বলবে, চলো বেটা अब तुम मेरा चेला बन गया। এটা আমাদের খুব সাবধানে এই সময়টা চলতে হবে। এটা এই মঙ্গলের যে জয় করার, যে সব কিছুকে প্রাপ্ত করার যে প্রবৃত্তি, তাতে আমাদের যে পাশবিক লোয়ার নেচার, সেটাকে আমাদের জয় করতে হবে বৃহস্পতির অ্যালায়েন্স করে। এবং এই পাশবিক নেচারের কাছে কমপ্লিটলি সারেন্ডার করে, পাশবিক নেচার দ্বারা চালিত হলে কিন্তু আমরা পুরোপুরি রাহুর কমান্ডে থাকব। যেহেতু তুলা রাশি শুক্রের ঘর, ব্যালেন্সিং অ্যাক্ট, রাহুর সমস্ত মেটেরিয়ালিস্টিক টেন্ডেন্সিসগুলোকে, প্রপেন্সিটিসগুলোকে, প্রবণতাগুলোকে
পূর্ণতা দিতে হবে বৃহস্পতির হায়ার মাইন্ডের প্রেরণা দিয়ে এবং শুক্রের সেই রিফাইনমেন্টটা দিয়ে। সব রকম কনফ্লিক্ট, বিস্ফোরক পরিস্থিতিকে কিন্তু মঙ্গল হ্যান্ডেল করতে পারবে যদি মঙ্গল রাহুর দ্বারা প্ররোচিত না হয়, বৃহস্পতি দেবগুরুর কাছে যদি সারেন্ডার করে। ঠিক এই সঞ্চারের পরপরই কিন্তু মঙ্গল তার স্বক্ষেত্রে প্রবেশ করবে। এবং মেক নো মিস্টেক মাই ভিউয়ার্স, বৃশ্চিকে কিন্তু মঙ্গল ভীষণ ধ্বংসাত্মক। ওন হাউস, স্বক্ষেত্র, আমরা আমাদের অনেক রকম ভুল ধারণা আছে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে। বৃশ্চিকের মঙ্গল কিন্তু ভীষণভাবে ধ্বংসাত্মক। 26শে ডিসেম্বর 2004 যখন আন্দামান সমুদ্রে ওয়ার্ল্ড রেকর্ডের সুনামি হয়, তখন মঙ্গল কিন্তু বৃশ্চিকেই অবস্থান করেছে। তো নেক্সট ট্রানজিট যেহেতু বৃশ্চিকের, সুতরাং মঙ্গল এখন স্পিকিং আপ মোমেন্টাম। কিন্তু শুক্রের ঘরে একটা ডিপ্লোম্যাসির ঘরে মঙ্গল অনেক ওয়েল বিহেভড হতে পারে এবং মঙ্গলের সঙ্গে বুধও একটা সংযোগ করবে এই সময়। সেই সময় অনেক বুধের যে ডিসক্রিমিনেটরি পাওয়ার, ডিসক্রিশনারি পাওয়ার, সেগুলো মঙ্গলের সহায়তা করবে। তবে রবির প্রবেশের পর কিন্তু মঙ্গল রবির যোগ, তার উপরে রাহুর দৃষ্টি, সেটা কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্সের একটা পরিস্থিতি তৈরি করবে। অ্যারাউন্ড 15 অক্টোবর আমরা জানি রবির ট্রানজিট হবে তুলা রাশিতে, এবং তার পরপরই 18 অক্টোবর বৃহস্পতি শিফট করে যাচ্ছে। সুতরাং রবি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, এটা কিন্তু উইল বি আ বিগ চ্যালেঞ্জ। এই সময়টাকে আমাদের বিশেষভাবে সচেতন হয়ে সংযমের সঙ্গে চলতে হবে। এই আঙ্গিকে আলোচনাটা এই জন্য করলাম যাতে আমরা এসেন্স অফ দ্য এনার্জিটাকে ধরতে পারি এবং এই 13ই সেপ্টেম্বর থেকে 27শে অক্টোবর আমাদের যার যার মতো করে আমাদের হরোস্কোপ অনুযায়ী, আমাদের মঙ্গলের প্লেসমেন্ট অনুযায়ী আমরা পার্সোনালি, ব্যক্তিগতভাবে যে যেরকম ফল পাবো, আমরা যাতে নিজেদের ফাইন টিউন করতে পারি, সেই জন্য এই উপস্থাপনা। আমি এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সকলের জন্মছকে কিন্তু একটা উকি মারতে পারবো না। আই ক্যানট পিপ ইনটু ইয়োর হরোস্কোপ। কিন্তু কিভাবে আপনি আপনার হরোস্কোপে কনফিগারেশন যাই থাক না কেন, আপনি কিভাবে ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করতে পারবেন, সেটা আমি একটা অ্যাক্রস দ্য বোর্ড ব্ল্যাঙ্কেট জেনারেল অথচ পার্সোনালাইজড একটা গাইডেন্স কিন্তু আপনাদের দিতে পারি, এবং সেই গাইডেন্সই দেওয়ার চেষ্টা করলাম আজকে। আশা করি আপনারা 13ই সেপ্টেম্বর থেকে উপকৃত হবেন। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপা।